আমি আল্লাহকে চিনিস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি ওয়াল মুতাআলি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। কি বলে ব্যস্ত? এটারও সলিউশন দিছেন আল্লাহ। মৃত্যু যেদিন দুয়ারে আসবে, মালাকুল মউত আসবে, প্রথম কানের পর্দা ফাটাবে। পর্দা আমাদের অফিসওয়ালারা বলে ব্যস্ত, আদালতওয়ালারা বসলে ব্যস্ত, খ্যাতওয়ালারা বলে ব্যস্ত, খামারওয়ালারা বলে ব্যস্ত, নারী বলে ব্যস্ত, পুরুষ বলে ব্যস্ত। কিতাবে আছে মালাকুল মউত আসবে আর একটা চিৎকার দিবে প্রথমে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। যেরকম পলাতক আসামি পুলিশ যখন ধরা ফেলে তো পুলিশ চিৎকার দিয়া বলে, বল এখন বাগবি কোথায়। আল্লাহ তো দুইটাই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি আর একটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না, বলবে দুই কারণ। প্রথম কারণ হলো বসলাম, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে যায় তো আমার উম্মতের কি হবে। দ্বিতীয় কারণ, আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। বসলে অপেক্ষা করব কোত্থেকে? আমি তো বলে আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, হাউজে সাক্ষাৎ হবে। বলছে তারপর? বলে আমি মিজানের ওইখানে ছুটবো। যদি পাল্লা সামনে না চোখে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি বলছেন সালতুতা, আপনি বলছেন শাফি তুশাফা, সমস্ত প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। বলে তারপর? বলে তারপর আমি পুলসিরাতের পাড়ে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব। কিন্তু আফসোস তো এইখানে কে আছে ডেলি 100 বার দুরুদ পড়ে? কে রকম আছে শুক্রবার দিন 1000 দুরুদ পড়ে? অথচ আবেদন তো ছিল, অনুরোধ তো ছিল, দরখাস্ত তো ছিল, চাইতে তো ছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। এই উম্মত পুলসিরাতের থেকে ডাইরেক্ট দুযোগে পড়বে না, দুযোগে পড়বে না, যদিও পিছলায়া যাবে, তারপরও পুলসিরাত ধরে ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুরুদ ছুটে না আসে। যদি দুরুদ থাকে তো দুরুদ ছুটে আসবে, তাকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরুদ আগে পিছে ডাইনে বামে প্রটোকল দিয়া পার করাবে। 100 বার তো দুরুদ পড়ি না, 10 বার তো পড়ি না, অথচ আপনার জন্য তো কিয়ামতের মাঠে ছুটবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে কোথায় খুঁজবো আপনাকে? 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, হাউজে, না হয় মিজানে, না হয় পুলসিরাতের ওইখানে। শেষ জায়গায় চলে আসছি। বলেন এর লাজ কত, ইজ্জত কতটুকু আমরা রাখলাম। আজকে যে মুসলমানের দুরবস্থা, একের পর এক দেশ মাটির সাথে মিশায়া দিতেছে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই।
কুয়েত, ব্রুনাই, বাহরাইন, ওমান, এর উপরে কোনো টাকা দুনিয়াতে নাই। ডলার 5 গুণ ছোট, কুয়েতের টাকার থেকে 5 গুণ ছোট, বাহরাইনের টাকার থেকে 3.5 গুণ ছোট, ওমানের টাকার থেকে 3 গুণ ছোট, ব্রুনাইয়ের টাকার থেকে 1 গাঁঠি ছোট। দুরবস্থা কেন? আপনি আমাকে বুঝান দুরবস্থা কেন? আমার তো যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন নিয়ে আপনারা কাঁদেন, ফিলিস্তিন নিয়ে আপনারা স্লোগান দেন, আপনারা সম্মেলন করেন, কিন্তু আমার তো ফিলিস্তিন নিয়ে যোগ বিয়োগ মিলে না। কেননা আমি 14 বছর আগে ফিলিস্তিন নিজের চোখে দেখছি। আমার তো মনকে মানাইতেই পারতেছি না আজ পর্যন্ত। যদিও 1 বছর 2 মাস 8 দিন হতে চললো যুদ্ধের শুরু, কিন্তু আমার মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিলকে দেখলাম ঘুমাইতে, ওইখানে বুম ফাটে কি করে? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, আমি তো চোখে দেখা আসলাম ওয়াদিয়ে খলিল, আমি তো দেখা আসলাম ওয়াদিয়ে মুসা। ফিলিস্তিনে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, নবীরা তো কবরে জীবিত। আল্লাহকে তো জিজ্ঞাসা করতে মন চায় যে এই বন্ধুত্বের দাম কি? 1 বছর ধরে বন্ধু ঘুমায় না, বুমের আওয়াজে ঘুমানো যায় না, শেলের আওয়াজে ঘুমানো যায় না, মোটরের আওয়াজে ঘুমানো যায় না, মিসাইলের আওয়াজে ঘুমানো যায় না, বন্দুকের গুলির আওয়াজে ঘুমানো যায় না। যোগ বিয়োগ তো মিলে না। এই দুরবস্থা কেন? আমাকে মিলাইয়া দেন আপনারা। মনে হয় বুঝাইতে পারি নাই। বলেন কেন দুরবস্থা? 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। কয়জন? আমি দেখা বলতেছি, না দেখা না। মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিন। সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। সশরীরে আমাদের নবীজি জিমামতি করছেন, খুতবা দিছেন, তারপরে উপরে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? যতটুকুই শুনাইলাম, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আল্লাহর খাই কতটুক, গাই কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে কি পাইলাম, কি পাইতেছি, কি পাবো, কি পাবো, কি পাবো? এই উম্মতটা 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি? মনে হয় বিশ্বাস হয় না? হয়? 1 নেকি দিয়া জান্নাতে যাবে। এই উম্মত তো ঈমান নেকি ছাড়া জান্নাতে যাবে। হাসে। একজনকে আল্লাহ বলবে চল দোজখে, ও এরকম দৌড় দিবে, তা আল্লাহ ডাইকা জিগাবে, কিরে এত দূরে জোর দিলি কেন? দুনিয়াতে মানি না, এখানে একটু মাইনা দেখি আপনার রহমত জোশে আসে কিনা। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলবে মাফ করে দিলাম। আরেকটারে বলবে দোজখে যা, তো 2 কদম আগে যাবে, 3 কদম পিছে আসবে, আর পিছে ঘুরা ঘুরা দেখবে। আল্লাহ বলে কিরে এরকম করিস কেন? পুরান যুগের কাঠের বডির মতো। কাঠের বডির বাসা ছিল না, মুড়ির টিন, ওটা স্টার্ট দিয়া একটু যাইতো আবার পিছে আইতো প্যাসেঞ্জারের জন্য। আল্লাহ জিজ্ঞেস করবে এরকম করস কেন? আপনার রহমতের তাকাজা দেখতেছি, রহমত জোশে আসে কিনা। বলতে দেরি রহমত জোশে আসবে, আল্লাহ বলবে চল তুইও জান্নাতে চল, তুইও জান্নাতে চল। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। আপনি জানেন না আপনি কার উম্মত? হায় 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 হায়। 1 নেকি হইলেই পাশ হয়ে যাবে একজন। 1 নেকির প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য। তা আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা 1 নেকি তোকে আপনজন কে দেয় দেখি। সবার কাছ থেকে ঘুরা ফিরে আসবে নিশ্চিন্তে। 100% একিন নিয়ে আসবে যে দোজখ অবধারিত। কিন্তু অপরিচিত দূর থেকে একজন ডাকবে, ওই এদিকায়। তো যাওয়ার পরে বলবে ভাই তোকে চিনিও না, ডাকলি কেন? তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কাজ হলো না।
দুযোগ তো অবধারিত হয়ে গেছে, তোমাকে বইলা কি হবে? বইলা তো দেখতে পারিস, দিলটা একটু হালকা তো হবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তাইলে তাইলে জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে ল বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না। আর মানুষের স্বভাব তো আছেই, পাশের আগে একরকম, পাশ করলে আরেক রকম। এটা তো মানুষের স্বভাব, ঠিক না? পাশের আগে এমনি আপনার এমন জড়ায়া ধরবে, মনে হয় যে আপনার আপন ভাইয়ের চেয়েও কয়েক কোটি গুণ বেশি আপন। আর যেই পাশ করলো, এখন তো চিনি না, ঠিক না? তো ও পাশ হয়ে গেছে না, নেকি পাইছে না, ও আয়সা আল্লাহ রে কইব ফাইলটা লন তো। আল্লাহ বললে মানি, আপনি না এক নেকি আনতে পাঠাইলেন, নিয়ে তো এলাম, ফাইলটা বাইর করেন তাড়াতাড়ি। বাবাই বল ভাব, তা আল্লাহ হাসবে। তা আল্লাহ বলবে তোকে নেকি কে দিল? কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। তা আল্লাহ হাসবে আর বলবে ওকে ধরে নিয়ে আছে নেকি দিছে। তো যা বলবে আল্লাহ ডাকে, ও কয় আগেই তো ভালো ছিলাম, দূরে দাঁড়ানো ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, সামনে দাঁড়াইতে হবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু বাপ নিবে, ও বলবে আমার তো আছেই একটা, কি কামে লাগবো, ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে। তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া খিকা, তোর বাইর হাত ধর, অদ খুলা আল জান্নাহ, দুজন জান্নাতে যা। দুজন জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। সত্যই তো এটা, এক নেকি দিয়া জান্নাতে যাবে। আজকে দুরবস্থা কেন? চিত্রটাই দেখায় দেই। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। জানি না এখানে কেউ ইউরোপে গেছে কিনা। গেছেন ইউরোপে? গেছেন? উনি নিচে আছে। কে গেছে ইউরোপে? আপনাদের থানার নাম কি? বুড়িচং ব্রাহ্মণপাড়া। এই ব্রাহ্মণপাড়া থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, আমি কসম খাইলে কোনো গুনাহ হবে না, ইউরোপের কোনো দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। এত কাপড় নাই। প্রমাণ, কয়েক কদম পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে। যদি কাপড় আলমারিতে থাকতো তাহলে বক্স রাখা থাকবে কেন? প্রত্যেক চৌরাস্তায় আছে, রোডের এই মাথায় ওই মাথায় আছে। প্রত্যেক সুপার শপের সামনে কয়েকটা রাখা আছে, একটা না। পুরানটা খোলে, নতুনটা পড়ে, পুরানটা বক্সে রেখে চলে যায়। যত ব্যবহৃত কাপড় আছে। মুসলমানের দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সেমিনার। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলমান দেশের কর্ণধর ছিল, যারা প্রতিনিধিত্ব করতেছিলেন 250 কোটি মুসলমানের, যারা প্রতিনিধিত্ব করতেছিলেন 60টা দেশের। ছোট একটা ইহুদি রাষ্ট্র, মাত্র 60 লক্ষ জনসংখ্যা, এর বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে দেখা পাশ করতে পারছে কিনা? 2 সেমিনারে তো পারলো না। এটা কি আপনার দুরবস্থা না? আমাদের দেশের লিডাররা আমাদের দেশে বড় বড় কথা বলে, আর ওই দেশে যে বিলাই হয়ে বসে থাকে। ওরা জানে দাদা গো পায়ে তেল মালিশ না করলে আমাকে পথ থাকবে না। দুরবস্থা না তো কি? আর হবে না তো হবে না কেন? আমি বিলকুল শেষ জায়গায় চলে আসলাম। হবে না তো হবে না কেন? আপনি আল্লাহর খান কতটুকু, গান কতটুকু?
24 ঘন্টা তো আল্লাহটা বুক করেন। আমি দেখাইতেছি, যদি 1 টাকা লিটার হয় তো ডেলি 550 টাকা শুধু শ্বাস অক্সিজেনের বিল দিতে হবে, কারণ আপনি ডেলি 550 লিটার অক্সিজেন নেন। যদি পার শ্বাস 1 পয়সা বিল হয় তাহলে ডেলি 1600 টাকা দিতে হবে, কারণ আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যদি পার ডায়ালিসিস 100 টাকা হয় তো ডেলি 3600 টাকা আপনাকে ডায়ালিসিস ফি দিতে হবে, কারণ কুদরত দ্বারা আপনার আমার কিডনিকে আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করেন। যদি পার দৃষ্টিতে 1 পয়সা দিতে হয়, আরে যুবক 1 পয়সা না, 4 ভাগের 1 ভাগও যদি দিতে হয়, তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। বলেন আমি আরেকটা দেখাই, আপনি 4 বার চেকিং এর পরে আপনার পেটের ভিতরে আল্লাহ যাইতে দেয়, এর আগে যাইতে দেয় না। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো কণা জাতীয় জিনিস ঢুকলো কিনা, চতুর্থ আবার জিহ্বা চেক করে আঁশ জাতীয় বা চুল জাতীয় কিছু ভিতরে যায় কিনা। যদি আপনি প্রজেক্ট লাগাইতেন তাহলে কত বড় প্রজেক্ট হতো, কয়জন লাগতো ওয়ার্কার। 24 ঘন্টা কাটটা বুক করেন। কতটুক গুণ গাও যুবক, শুধু শুধু তো তোমার কানে ধ্বনি দেয় নাই, লা ইয়াক্তাররুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন সাব সাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবনের কোলে শোয়া, যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি। আমাদেরকে সতর্ক করছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি আর ডিজিটাল আর সুপার ডিজিটাল, আল্লাহ বলে মাতাল হয়ে যাও না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। একবারে শেষ জায়গায় চলে আসলাম। ডেলি আল্লাহ 5 বার ডাকে, কয়বার আসে? 5 বার ডাকে। কয় পার্সেন্ট নামাজ পড়ে? 90% নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? কে ডাকে? কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ কি বলেন না আপনি? আল্লাহ ডাকে। কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? তো আল্লাহ আমাদেরকে পরিচয় দিয়েছে, আমি আল্লাহ কে চিনিস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি ওয়াল মুতাআলি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। কি বলে? ব্যস্ত। এটারও সলিউশন দিছেন আল্লাহ। মৃত্যু যেদিন দুয়ারে আসবে, মালাকুল মউত আসবে, প্রথম কানের পর্দা ফাটাবে, পর্দা। আমাদের অফিসওয়ালারা বলে ব্যস্ত, আদালতওয়ালারা বসে ব্যস্ত, ক্ষেতওয়ালারা বলে ব্যস্ত, খামারওয়ালারা বলে ব্যস্ত, নারী বলে ব্যস্ত, পুরুষ বলে ব্যস্ত। কিতাবে আছে মালাকুল মউত আসবে আর একটা চিৎকার দিবে প্রথমে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। যেরকম পলাতক আসামি পুলিশ যখন ধরা ফেলে তো পুলিশ চিৎকার দিয়া বলে, বল এখন বাগবি কোথায়।
ফেরেশতা চিৎকার দিবার বলবে, বল আইনাল ইশতেগাল, ব্যস্ততা কোথায়? তারপরে একটা টান দিবে আর দ্বিতীয় চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। একটা সংবাদ দিবে, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে। আল্লাহ ডাকে, 5 বার ডাকে, হায় 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 হায়, 5 বার ডাকে, আসে না। আর 2-1টা দেখাবো। তোরা, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, ওই দিন আমার খুব মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এখানে কথা বলতেন, বিদায় কালিমুল্লাহ, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, বিদায় কি? আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চায়, বিদায় দিলেন কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি নাই, দূরত্বটা বুঝাইতে পারি নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিলেন। কিন্তু এই মজমায় তো বহুত বেশিরভাগ মানুষ পাওয়া যাবে যারা সারা দিনে একবার পড়বে তো দূরের কথা, কোরআনটাকে একটা চুমা দেয় না। ডেলি তো বাদ দিলাম, সপ্তাহেও তো দেয় না, সপ্তাহে বাদ দিলাম, মাসেও তো দেয় না, মাসে বাদ দিলাম, বৎসরও তো দেয় না। বলুক যুবক, ঘরে তো সবার ঘরেই তো কালামুল্লাহ, কোরআন রাখা আছে। বলেন আপনার দুরবস্থা হবে না তো হবে না কেন? আমাকে বুঝান, আমি এই জন্যই কাঁদতেছি। বিদায় বলে সুযোগ কি হাতছাড়া হয়ে গেল? না, এখনো সুযোগ আছে, তাও আপনার আমার কারণে না, বন্ধুর কারণে। চোখের পানি জড়াইতে জড়াইতে জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, কান্না তো একটা উম্মত। বলে আল্লাহ আপনাকে শান্ত করতে চায়। বলে কি দিয়া শান্ত করবে? হাত্তা ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি তওবা করে তো আল্লাহ মাফ করে দিবে। তো হাইসা দিয়া বলতেছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। এইটা পর্যন্ত যিনি আপনার জন্য নিয়ে আসলেন, আজকে ওনার ইজ্জত রাখি না? হায় 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 হায়। আসেন, সুযোগ আছে, তওবা করি আর তওবায় অভ্যস্ত হই। বুঝাইতে পারি না, তওবায় অভ্যস্ত হই আর তওবা করি। এটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আর কোনোটা আমাদের বড় হাতিয়ার না। আমি প্রমাণ দিব আপনাকে। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। আমি পড়া তাহাজ্জুদ পড়লে কি হবে? 6 বার সুদে ডুব দিছে, বিশ্বাস করেন না? প্রমাণ দিব। তুলা যে চাষ করছে ও লোন নিয়া করছে, তুলা যে ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে অগ্রিম এলসি নিয়া করছে, যে সুতা বানাইছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া, যে গেরে বানাইছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া, যে ডাইং করছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া, যে ফিনিশিং করে মার্কেট জাত করছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া। 6 বার সুদে ডুব দিছে। রাগ হয়েন না, রাস্তা এটাই খোলা আছে যে আল্লাহ কোনো সুযোগ তো নাই। সুযোগ একটাই আছে, মাপ, সরি বলা, মাপ চাওয়া। মাপ চান আজকে, মাপে অভ্যস্ত হন। আমি তো যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক সারা দিন যা মনে চায় কর। আমাকে আল্লাহ তোমার উপরে চকিদার বানায় পাঠায় নাই, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর আগে এতটুক বলো, আল্লাহ তওবা করে ঘুমাইতেছি। ঘুমের তো উঠা বলো, আল্লাহ তওবা করলাম। এই 2টা শব্দও বলতে পারবে না? পারবা? পারবা? হ্যাঁ, 2টা শব্দ বলো। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ প্রমাণ। শয়তান যখন বিতাড়িত হয়, বিতাড়িত আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, 1,85,000 বৎসরের ইবাদত এই মানুষের জন্য জলাঞ্জলি। 7টা PhD ডিগ্রি অর্জন করছিলাম,
ওগুলো মাটিতে মিশা গেছে। প্রথম আকাশে শয়তানকে ডাকা হইতো আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তাকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। এই জন্যই কারিমার ভিতরে শের লেখছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, সপ্তম আকাশের উপাধি নিয়া তাকাব্বর আজাজিলরা খারে কার্দ। সব দুলির সাথে আমি একটারও জান্নাতে যেতে দিব না। কোরআন বলে লা উগভিয়ান্না ইবাদাকা আজমাইন। ফেরেশতাদের কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাদোস কেন? কই কি বলে শোনেন না? একটাকেও নাকি জান্নাতে যেতে দিবে না। তাইলে কুদরতি হাত দিয়া বানায়া লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া লাভটা হইল কি? সৃষ্টির ভিতরে সুন্দর বানায়া লাভটা হইল কি? 1 ডজন গনায়া দিছে। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে ও গুমরা করবে তো আমি ইস্তেগফার নাযিল করলাম, তওবা নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখনই তওবা করবে তখনই মাফ করে দিব। এই জন্যই তো বলি যুবক তোর পায়ে হাত, যা খুশি তা কর, আমার আপত্তি নাই। আমি চৌকিদার না, কিন্তু 2 বেলা তওবা করতে যেন না বলি। আমরাও অঙ্গীকার করি যে 2 বেলা তওবা করব। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা পারবেন? আজকে পারবেন তওবা করতে? এখন কে কে পারবেন দেখি, বলা দেন আল্লাহকে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। লাগান নামান নামান। আর দ্বিতীয়, আজকের থেকে মসজিদ বইরা দেন, কিচ্ছু করতে হবে না, মসজিদ বইরা দেন। আমার কাছে প্রমাণ আছে, সব জায়গায় তো বলতে পারি না, বলি ইদানিং বলতেছি। আপনি জানেন না আন্ডারওয়ার্ল্ড কি স্লোগান চলতেছে? মুসলমান ছাড়া সারা দুনিয়া একটা স্লোগানে একমত, সেটা হলো মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই। যদি থাকতো, আপনি নাউজুবিল্লাহ পড়েন না, যদি থাকতো তাহলে আফগান মাটির সাথে মিশাইলাম কি করে? যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওইটাকে মাটির সাথে মিশাইতেছি কি করে? 1.5 লক্ষর উপরে কবরে পৌঁছাইলাম কি করে? রক্তের বন্যা বহাইলাম কি করে? আসে তো না, আবাবিল তো আসে না। অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে, সবচেয়ে বেশি আবাবিল। আমি ঘুরা বলতেছি, আমি গেছি ওইখানে 14 বছর আগে। আমি তো যা বলতেছি আপনাকে, আপনি তাহকিক করেন। হুকুম তো দেয় না আবাবিলকে। ওদের এক স্লোগান আরবিতে, আমি আরবিতে বলতেছি, ওয়াদ্দা আহুম রব্বুহুম। এটা ওরা পিছর থেকে নিয়ে আসছে। যখন অদ্দোহা সূরা নাজেল হওয়ার আগে লম্বা সময় ওহী বন্ধ ছিল, তখন কাফেররা মিছিল বাড়ি করতো মক্কায়, ওয়াদ্দা আহু রব্বুহু, মোহাম্মদকে মোহাম্মদের রব ছেড়া দিছে, নাইলে ওহী আসে না কেন? আমাদের সাথে অঙ্গীকার ছিল কালকে শোনাবে। 15 দিন পার হয়ে গেল, 20 দিন পার হয়ে গেল, আজ পর্যন্ত অঙ্গীকার পুরা করতে পারতেছে না। এর রব একে ছেড়া দিছে। তো আল্লাহ অদ্দোহা নাজেল করছেন, ওই শব্দই ব্যবহার করছেন যেই শব্দ কাফেররা ব্যবহার করছে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার লম্বা লম্বা বাবরি কালো চুলের কসম। আপনার রব আপনাকে ছাড়ে নাই, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আজকে এরা ভাবতেছে যে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে, নাইলে একের পর এক দেশ আমরা মাটির সাথে মিশাই কি করে? আমাদের সামনে ওরা মুখ খুলতে পারে না কেন? আপনার অতীত ইতিহাস যতটুকু না জানা আছে, হায় হায় কুমিল্লার মানুষ, আমি ওই জায়গা ফ্রাঙ্কফুর্টে চিনি যেখানে সারাদিন বয়া আমাদের কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। আমি ওই জায়গা চিনি, আমি ওই জায়গা চিনি, না চিনলে বলতাম না। আমি 2008-এ প্রথম সফর করছি, এন্টার ইউরোপ আমার সফর ছিল, তারপরও আমি গেছি। আমি ওই জায়গা চিনি। ওরা আপনার চেয়ে কোরআন বেশি জানে, আপনার চেয়ে হাদিস বেশি জানে। ওরা সারাদিন গবেষণা করে।
মুসলমানের রসুল কি করতে বলছে, কি ছাড়তে বলছে। যেগুলা ছাড়তে বলছে ওগুলা আমি ওগুলার ভিতরে মুসলমানকে কতটুকু লাগাইতে পারি। আজকে যুবকরা যে 14 তারিখ উদযাপন করে, আমি তো আমেরিকাতে নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু আমাদের যুবকদের মতো তো মাতাল দেখি নাই। ফুল নিয়ে তো কাউকে কারাকারি করতে দেখলাম না, পোশাকের চেঞ্জ তো কাউকে দেখলাম না। আমাদের দেশে তো এখন থেকে পোশাক তৈরি হইতেছে তার 14 তারিখের জন্য। ফ্যাক্টরিতে বিশেষ পোশাক তৈরি করতে হইতেছে মেয়েদের জন্য, ওটা শুধু 14 তারিখে ব্যবহার করবে। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়া দেখলাম। এখন মোবাইলে সার্চ দেন 31st নাইট ইন অস্ট্রেলিয়া, শুধু সিডনির ব্রিজের সিন আসবে, আর কোনো সিন আপনি দেখাইতে পারবেন না আমাকে। আমি তো 31st নাইটে অস্ট্রেলিয়া ছিলাম। শুধু সিডনি ব্রিজ ছাড়া কোথাও কিছু হয় না, যা হয় ব্রিজে হয়, অথবা অপেরা হাউসের সামনে হয়। সবচেয়ে বড় অপেরা হাউস যেটা অস্ট্রেলিয়া সিডনিতে, ওটার সামনে হয়, আর কোথাও হয় না। আসেনি কেউ প্রবাসী অস্ট্রেলিয়ানও আমার কথা সত্যায়িত করবে। আর আমাদের দেশে তো গ্রামে গ্রামে হয়। এই ব্রাহ্মণ পাড়াও তো হবে না, এই যুবকরা 31st নাইট করে না। সারা বাংলাদেশে শুধু আতশবাজির পিছনে যত টাকা খরচ হয়, বাংলাদেশের একটা গরিব জেলাকে ধনী বানানোর জন্য যথেষ্ট হয়। মনে হয় একমত হবে না ওনারা আমার সাথে। গত 5 বছর এক একজনে পোড়াইছে কোটি টাকার আতশবাজি ছাদের উপরে, 2 কোটি টাকার। আমার ঢাকা শহরের প্রত্যেক ছাদের উপরে হয়, আমি তো দেখলাম না অস্ট্রেলিয়ায়। এই জন্য মেরে দোস্ত, তওবা তো করলেন, অভ্যস্ত হন, আর সর্বশেষ আজ থেকে মসজিদ ভরা দেন। পারবেন? 5 ওয়াক্ত লাগবে না। জুমায় যতজন মুসল্লি হয় অতজন মুসল্লি ফজরে আইনা দেন। আজকে আমি কোরআনের উপরে হাত রেখে বলবো, কাল সকালে বিজয়ের ফেলাক আকাশে উঠবে। আমি প্রমাণ দিয়ে বলবো, শুধু ফজরে জুমার সমপরিমাণ মুসল্লি বানায় দেন। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, লোক সংখ্যায় ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে জান দিলেও হবে না। এই জন্য ইহুদিরা চিৎকার দিতেছে, আল আন, এখনই সময়, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে জমিতে মিশায়া দাও যেমন তোমাদের মন চায়, কেননা সাহায্য আসবে না। তাইলে এতদিন আসলো না কেন, আসে না কেন? চোখের পানি তো কম জোরে না ওলামাদের, জিজ্ঞেস করেন। মাদ্রাসাগুলো তো ডেলি দোয়া হয়, ইয়াসিন খতম হয়। গত রমজানে তো আমি ভাবতেছিলাম, আমার ইয়াকিন ছিল 2টা ঈদ হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতা আর একটা রোজার ঈদ। বলবেন এতভাবে আপনি কিভাবে ভাবলেন? কেননা আমার জীবনে আমি হেরেমে এরকম কান্না দেখি নাই। হেরেম দেখছে কিনা এটাও জানি না। গত রমজানে ইমাম আর মুক্তাদির কান্না, ইমাম সালায় ফিরায় ফেলতেন বেতেরে, তারপরও হাজার হাজার মক্কায়, হাজার হাজার মদিনায় মাটিতে সেজদায় পড়া কাঁদতেছে 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 কাঁদতেছে। হেরেমের মাটি ভিজিয়ে ফেলছে, কই মাথার উপরে তো উঠলো না। তাইলে ইব্রাহিম ইবনে আদমের কথাই সত্য, তাসির রাহা ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি করো আর আশা রাখো দোয়া কবুল হবে। আপনি বলবেন ওলামা, মাইনা নিতাম ওলামা, কিন্তু এটা তো উম্মত, ওলামা তো না। উম্মতের মাসলা, ওলামার মাসলা তো না। তাইলে আপনারা সরে যান, দুনিয়ার থেকে চলে যান, শুধু ওলামা করে রাইখা যান, দেখেন ওলামারা কেমনে বাজায়। না মনে হয় বুঝাইতে পারি না, উম্মত তো। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করি, নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? সত্য।
হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ফিলিস্তিনের জন্য আপনাদের দিলে ব্যথা আছে ঠিক না? হ্যাঁ, কিন্তু প্রমাণ কি? আপনি বলবেন মিটিং করলাম, মিছিল করলাম, স্লোগান দিলাম, আর কি চান, ঠিক না? এটি প্রমাণ না। এইখানে একজনও নাই যেদিন থেকে যুদ্ধ শুরু হয়েছে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ছে বা পড়তেছে, এরকম একজনও নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, একজন পড়ে। কিন্তু উচিত ছিল প্রত্যেক মুসলমান 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এটা তো নবীর শিক্ষা ছিল। ইজা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, সালাতে হাজত পড়া দরকার ছিল। আর একটা কাজও করা দরকার ছিল, নামাজ যদি উজু করতে হয়, মুসল্লায় দাঁড়াইতে হয়, রুকু সেজদা করতে হয়, কষ্টদায়ক, তাহলে আরেকটা করার তো দরকার ছিল, সহজ ছিল, ডেলি 2 টাকা সৎকা করা। আর সৎকা তো দুনিয়ার সমগ্র শক্তির উপরে শক্তি। নাইলে ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করলো পাহাড় বানানোর পরে, এর চেয়ে শক্তিশালী? কয় লোহা। কয় এর চেয়ে শক্তিশালী? কয় আগুন। কয় এর চেয়ে শক্তিশালী? কয় পানি। কয় এর চেয়ে শক্তিশালী বাতাস। তো জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী আছে? কয়টা বন্ধুর উম্মতরে দিছি সৎকা। কিন্তু সৎকা তো কেউ 2 টাকা করে না, করছে না আজ পর্যন্ত কেউ 2 টাকা করি তো নাই। যুবকদের কথা সত্য হইলেও তো হইতে পারতো ডায়লগ, যে মারমু এইখানে, পড়বো এইখানে, সৎকা দিতাম এইখানে, ওটার আসর যে পড়তো ইসরায়েলের মাথার উপরে। কি আজকের থেকে দিবেন? কে কে দিবেন ডেলি 2 টাকা? হ্যাঁ দিবেন? আরে ভালো মতে উঠান, 2 টাকায় চা পাওয়া যায় না আমি জানি। এই এলাকায় 2 টাকার কোনো চা নাই। যেটা 5 টাকা ওটার ভিতরে চিনি নাই, দুধ নাই, লবণ দিয়া খালি মিলায় দেয়, ওইটাই 5 টাকা, ঠিক না? চিনি নাই। আপনি চিনি চিনেন? যেটারে চিনি কোন, এটা চিনি নাকি জিজ্ঞেস করেন তো, এটা তো কেমিক্যাল। 5 টাকার চায়ে চিনি নাই। 10 টাকারটা খাইতে হইলে, দুধালা খাইতে হইলে 10 টাকা খাইতে হইব। আমি তো 2 টাকা চাইতেছি, দিবেন? যাত্রাটা যদি এইখান থেকে শুরু করি কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, গ্রামবাসীওয়ালারা এদের এই কল্যাণমূলক কাজে লাগায় দিবে। এটা তো কল্যাণমূলক কাজ তো এরা করেই, ঠিক না? করে কল্যাণমূলক কাজে লাগায় দিবে। হতে পারে আপনাদের ইখলাসের সৎকার কারণে কালকে সকালে সূর্য এমন খবর নিয়ে আসবে, যেরকম সিরিয়ার খবর নিয়ে সূর্য উঠা গেছে, 50 বছরের তো অবসান হয়ে গেছে, ঠিক না? হইতে পারে কালকে আপনাদের সৎকার পাওয়ারে কালকে সূর্য এমন খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া ফুর্তিতে নাচতে থাকবে, আবার একবার মিষ্টির দোকান খালি হবে। একবার না খালি হয়েছে বলে না, আমি তো ছিলাম না, আমি জানি না, এসে শুনছি। আমি তো স্বাধীনতা দেখি নাই, ওই দিন তো আমি আকাশে ছিলাম। 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন নামছি তখন এখানে দিন শেষ হয়ে রাত্র শুরু হয়ে গেছে। আমি সকালে নামছি কানাডায়, দেখলাম যারা আসছে ওরা অনেক খুশি। তা আমি জিজ্ঞেস করলাম মাত্রা অতীত খুশি কেন? আকাশে ছিলেন, জানবেন কোত্থেকা? তা আমি বললাম মানি, দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো আকাশে ছিলাম, কিন্তু শুনছি মিষ্টির দোকান বলে খালি হয়ে গেছে। হ্যাঁ, যাক, আল্লাহ পারলে এরমই পালে। পুরান মিষ্টিও মনে হয় বিক্রি হয়ে গেছে, ঠিক না? মিষ্টি এলাকা লস কাভার হয়ে গেছে একদিনে, ঠিক না? আজকে যদি মন খুলা সৎকা দেন, হইতে পারে, আমার বিশ্বাস কালকে আবার সূর্য এমন খবর নিয়ে উঠবে, আবার মিষ্টি এলাকা পোয়া বার হয়ে যাবে। দিবেন? পাঠামু ফিলিস্তিনের জন্য সৎকা, কিন্তু
বাইর করেন দেখি কে কত বাইর করবেন। জলদি জলদি জলদি, ফিলিস্তিনের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন, যারা স্টেজে আছে স্টেজে দেন। কই আপনাকে লোক কই? ওমা, লোক না রেখাই হাতে হাতে উঠে নেন, পিছিয়ে ডাইনে বামে হাতে হাতে উঠে নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্টেজওয়ালারা স্টেজে দিয়ে দেন। আরে ভাই, বালিশটা সরান তো, এই যে এখানে রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জলদি জলদি, পড়ে পড়ে দোয়ার পরে, দোয়ার পরে আল্লাহরে দেখায়া দোয়া করতে হইব না যে আল্লাহ এরা মন খুইলা সৎকা দিছে। জলদি জলদি জলদি, 2 মিনিটে। যারাই তুলতেছি স্টেজে নিয়ে আসেন। মাশাআল্লাহ। আর কে বাকি আছে স্টেজে? এরা দিছে না দাঁড়ায় আছে এমনি? দিছে। 2 টাকা হইলো দাও, 2 টাকা। মাশাআল্লাহ। এই তো এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে, দোয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো আছে নাকি? ভাই স্টেজে নিয়ে আসেন, দুরূদ শরীফ পড়ি, দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। যারা তুলছেন নিয়ে আসেন স্টেজে, এখনই দোয়া হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ি, জলদি জলদি জলদি।